নমস্কার বন্ধুরা, সকলকে ভুটান ভ্রমণের তৃতীয় পর্বে আবারও স্বাগত জানাই। আমি আমার এই ভুটান ভ্রমণের প্রথম ব্লগে আপনাদের জানিয়েছি কখন ভুটান আসবেন, কিভাবে আসবেন, ভারতবর্ষ থেকে কিভাবে ভুটানে প্রবেশ করবেন, কি কি লাগে এবং সেই সাথে কিছু টিপস এবং গুরুত্বপূর্ণ কিছু ফোন নাম্বার আমি আমার প্রথম ব্লগে আলোচনা করেছি। এবং সেই সাথে দ্বিতীয় ব্লগে আমি আপনাদের দেখিয়েছি যে ভুটানে এলে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং কি কি রাখা বাধ্যতামূলক, এবং সেই সাথে ভুটানের যে সমগ্র ট্যুরিস্ট প্লেসগুলো যেগুলো আছে তার বিবরণ, কিভাবে যাবেন, কিভাবে ভ্রমণ করলে সবথেকে সুবিধা হবে, ট্যুর প্ল্যান দিয়েছি। এবং সেই সাথে ভুটানের যে গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গাগুলি, তার এন্ট্রি ফি, সমস্ত কিছু বিস্তারিত আমি আমার দ্বিতীয় ব্লগে আলোচনা করেছি। আজ এই তৃতীয় ব্লগের মধ্যে দিয়ে বন্ধুরা আপনাদের দেখাবো এই ফুনশেলিং শহরের কোথায় কি আছে এবং কয়েকটি দর্শনীয় স্থান, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয় যে ভুটানে থাকতে গেলে যে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ট্যুরিস্ট প্লেস আছে, সেই সমস্ত জায়গাগুলির গুরুত্বপূর্ণ হোটেলের ফোন নম্বর আমি এই আমার ব্লগে আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে চলুন এই ব্লগ শুরু করা যাক এবং সমস্ত তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। Because they are just this is also in future I think it might be. No need to That one is blow horn. we are not allowed. Everything is systematic and they are moving and plying their vehicles on the right side. They need not to blow any horn and not to disturb and making a noise at all. One will come from this. বন্ধুরা, আমরা প্রথম ও দ্বিতীয় ব্লগে ভুটান গেট এবং সেই সাথে তোরসা রিভার সাইড, ফুনশেলিং মার্কেট এবং ফুনশেলিং ভিউ পয়েন্ট এগুলো আমরা দেখেছি। আজ আমরা ফুনশেলিংয়ের বাকি কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখব। বন্ধুরা, আমরা ফুনশেলিং ভিউ পয়েন্ট দেখে আমরা এখন যাচ্ছি নিকটবর্তী কারবন্দি মনাস্ট্রিতে। মনাস্ট্রি গেট, কারবন্দি মনাস্ট্রি। Left side के घूम के आइए और फोटो चेक करें उसको गेट को जो एक गेट बाहर दिखा रहे हैं उसका आगे में 30 ভুটানি টাকা নুল ট্রাম টিকিট ফি নিয়েছে। আমরা প্রবেশ করলাম খারবন্দি মনাস্ট্রিতে। এটা একটা গেট, মনাস্ট্রির এটা একটা গেট। টু মনাস্ট্রি দিস ওয়ে। উপরে মনাস্ট্রিটা, এদিক দিকে যেতে হবে। ফুনশেলিং ঘুরতে এলে অবশ্যই এই কারবান্দি মনাস্ট্রি ঘুরে যাবেন। একেবারে পাহাড়ের উচ্চতায়, 400 মিটারের বেশি উচ্চতায় এটি অবস্থিত, এবং সেই সাথে এখান থেকে একটি প্যানোরামিক ভিউ ভালোভাবে দেখা যায়। ভুটানের ঘরগুলোর একটা আলাদা রকম স্টাইল, ইউনিক একটা স্টাইল। এই নিচে শহর ভুটান। খারবন্দি মনাস্ট্রির মেন মন্দিরটা এটা। ভেতরে ছবি তোলা নিষেধ,
এই বাড়ি থেকেই দেখাতে হচ্ছে। খারবন্দি মনাস্ট্রির এটা আবার আরেকটা দিক, এখান থেকে উঠে ভেতরে যাওয়া যায়। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, যতটুকু তোলা যায়, যে অংশটুকু পর্যন্ত তোলা যায় সেই ছবিটা তুলব, বাকিটা তো দেখানো সম্ভব হবে না। তো যাই ভেতরে দেখি। এটি মনাস্ট্রির মূল পথ, ভেতরে যাওয়া যায়, প্রবেশ পথ, এখান দিয়ে উঠতে হয় ওপরে। এই কারবন্দি বা রিনচেন্ডিং গোয়েম্বা বা গুম্ফা, এটি হলো বৌদ্ধদের কাছে খুবই পবিত্র একটি গুম্ফা, এবং এখানে রয়েছে ভেতরে সুন্দর প্রতিমূর্তি রিনপোচে, শাক্যমুনি এবং সাবদ্রুং নাওয়াংয়ের, এবং যেটি এই বুদ্ধিস্টদের কাছে খুবই পবিত্র। এবং এখানে এই মন্দিরের চারিদিকে ঘুরলে খুব সুন্দর লাগে। বিশেষ করে এখানে 8টি বুদ্ধিস্ট স্তূপ আছে, এবং তাছাড়াও এই মন্দিরের ওপর থেকে ফুনশেলিংয়ের একটি প্যানোরামিক ভিউ খুব ভালোভাবে দর্শন করা যায়, যার নিচেই আছে ওয়েস্ট বেঙ্গলের সমতল জয়গা শহর। চলুন বন্ধুরা, আপনাদের এই মন্দিরের চারিধারটা একবার ঘুরিয়ে দেখাই। খারবন্দি মনাস্ট্রির এটা সামনের একটা অংশ। এখানে অনেকগুলো স্তূপা আছে, সেই স্তূপা, শান্তি স্তূপ আছে এখানে মোট 5টা। আর এদিকে নিচে জয়গা, আর এদিকটা হচ্ছে ভুটান। বন্ধুরা, আমাদের এই রিনচেন্ডিং গোয়েম্বা অর্থাৎ কারবন্দি মনাস্ট্রি দেখা হলো। আমরা দেখে পাহাড়ি পথে আবার ফিরে চলেছি মূল শহর ফুনশেলিংয়ের দিকে। একটা কথা বন্ধুরা আপনাদের বলি, যদি ভুটানে এসে ঘুরতে চান অবশ্যই ভুটানি সিম লাগবে। সেই ভুটানি সিম ফুনশেলিং শহর থেকে প্রথমেই নিয়ে নেবেন, আর এই ফোন থেকে আপনি আমাদের ইন্ডিয়াতে ফোন করতে পারবেন, এবং সেই সাথে ডেটা পাবেন, যেটা আপনার এখানে ঘুরতে গেলে অনেকটা কাজে লাগবে। আমরা গাড়ি করে পৌঁছে গেছি ফুনশেলিং যে মেন মার্কেট, সেই মার্কেটের কাছে যে অটো স্ট্যান্ড, সেখানে।
मेरा नाम चंद्रा। अच्छा, आपका यहाँ से आप ये पारो या थिम्पू जाते हैं ना? हाँ, मैं सच में नहीं जा सकता हूँ क्योंकि मेरा पास का मगर मिलेगा जा अगर अच्छा होगा तो। अच्छा अच्छा, ठीक है। आपका नंबर, फ़ोन नंबर है? भूटान का। भूटान का नंबर है, ठीक है। मैं आपका नंबर ले लूँगा, ईमेल आईडी ले लूँगा, ठीक है। मिस्टर ओके, बोलिए। थैंक यू थैंक यू। এই ফুনশেলিং এক শহরের একেবারে মাঝে, সিটি সেন্টার যদি বলি ভুল হবে না। এই সিটি সেন্টারের কাছে এই একটি গুম্ফা ধর্মস্থান, এটার নাম হচ্ছে জ্যাংদো প্লেরি পার্ক। এই মনেস্ট্রিটি একেবারে শহরের কেন্দ্রবিন্দুতে ডাকপাই ল্যাম্প অর্থাৎ ডাকপাই স্ট্রিটেই অবস্থিত। চলো, এটা হচ্ছে জ্যাংদম প্লেরি পার্ক। আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, তাই না? গরম নেই, ঠান্ডা নেই, কমফোর্টেবল ওয়েদার। হ্যাঁ, এই যে মনেস্ট্রি, এই মনেস্ট্রির সংলগ্ন ছোট পার্ক খুবই সুন্দর এবং এখানে লোকের ভিড়ভাট্টাটা অনেকটাই কম। এই মনেস্ট্রিটি ফুনশেলিং শহরের একেবারে মাঝেই অবস্থিত এবং রাত্রেও দেখেছি প্রচুর লোকের ভিড় হয়। এই মনেস্ট্রির প্রথম ফ্লোরে আছে গুরু রিনপোচের একটি প্রতিমূর্তি এবং সেই সাথে 8টি ম্যানিফেস্টেড আইডলস আছে যেগুলি লর্ড বুদ্ধদেবকে নির্দেশ করে এবং এই 8টি আইডলসের মধ্যে আছে বোধিসত্ত্ব, অবলোকিতেশ্বর এবং সেই সাথে সাবদ্রুং, নাওয়াং নেমগিল এবং অমিতাভ মূর্তিগুলি আছে, যেগুলি মূলত উপরের টপ ফ্লোরে রাখা আছে। এখানে এলে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, ছবিও তোলা যাবে না। আপনি ভেতরে ঢুকে এগুলো দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ভেতরের গঠন খুব সুন্দর। সকালবেলায় এই ধর্মচক্রগুলির ধ্বনি এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে। ভুটান ঘুরতে এলে ভুটান সম্পর্কে কয়েকটি টিপস। প্রথমত, ভুটানেরা খুব আলাপি, সদাহাস্যময় এবং বন্ধুত্বপূর্ণ এবং এখানকার স্থানীয় ভাষা জংখা, কিন্তু এখানে হিন্দিতে ওরা কথা বলেন, তাই হিন্দিতে কথা বলাই এখানে খুব যোগাযোগের অন্যতম মাধ্যম। দ্বিতীয়ত, সঙ্গে রাখুন সবসময় শুকনো খাবার ও জল, কারণ এই ভুটানে সর্বত্র জলের ট্যাপ নেই। তৃতীয়ত, ভুটানের কোনো জঙে যদি ঢোকার শর্তই হচ্ছে মাথায় কোনো রকম কোনো আচ্ছাদন রাখা যাবে না। চতুর্থত, ভারতীয় ছোটো নোট সবসময় কাছে রাখুন, কেনাকাটার ক্ষেত্রে খুব কাজে আসবে এবং কেনাকাটা করুন এবং হাসি মুখে বলুন কুজাম্পু অর্থাৎ নমস্তে বা কাডিনছে অর্থাৎ ধন্যবাদ। দারুণ দারুণ সুন্দর একেবারে। আমরা পদব্রজে সুন্দর একটি পার্কে সকাল সকাল চলে এসেছি। এর সামনের যে অফিস সেটা হচ্ছে রয়্যাল স্ট্র্যাটেজিক স্টাডিজ তার ইনস্টিটিউট, এটা ইনস্টিটিউট। সামনে একটা সুন্দর পার্ক।
পার্কটি বেশ পরিষ্কার, চারিদিকে অসংখ্য গাছপালার সমারোহ, বসার জায়গাও আছে এবং সেই সাথে মাঝখানে রয়েছে একটি বড় ধর্মচক্র। সকালে ঘুরতে ঘুরতে আমরা ফোনশেলিংয়ের একটা পার্কে এসেছি এবং সে পার্কের কাছে এই একটা রেস্টুরেন্টের খাবার, রুটি, এটা একটা ভুটানিজ লঙ্কা দিয়ে তৈরি আচার, এই আর কি। আর হচ্ছে এটা এক ধরনের সবজি, এর মধ্যে আলু, ক্যাপসিকাম, বিনস, লঙ্কা, চিলি টিলি দিয়ে বানানো। খেতে ভালো টেস্ট, একদম ভেজ এবং পিওর ভেজ এবং হেভি টেস্ট। স্যান গুড টেস্ট। ভালো, দারুণ। ভালো, অনুপদা? খুব ভালো। আচ্ছা, ওকে, চলো। খাবারের সাথে আমাদের দেশের জল, কিনলে কোম্পানির, আর ভুটানের চা, একদম মিল্ক টি, দারুণ। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি অপর একটি জায়গায়, পোডিয়ামের মতো। গতকাল রাত্রে দেখছিলাম এখানে বাচ্চাদের একটি প্রোগ্রাম বা অনুষ্ঠান হচ্ছে এবং এটি একেবারে রাস্তার ধারেই অবস্থিত। স্টেডিয়াম। যে জন্য বারবার ভুটানে আসতে মন চাইবে তার অন্যতম একটি কারণ হচ্ছে এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং বেশ পরিচ্ছন্ন। একই ধাঁচে তৈরি সুঠাম বাড়িগুলির শীর্ষাংশে যে চিত্র বিচিত্র রং রূপ, সেগুলি দেখে বোঝাই যাবে না বাইরে থেকে যে এটি বাড়ি, না কোনো ব্যাংক, না কোনো অফিস, না অন্য কিছু। ধরনটা প্রায় একই রকম। এই সুন্দর সুন্দর যে বাড়িগুলির ধরন, সেই সঙ্গে এখানকার লোকের সুরম্য পোশাক, সুভদ্র ব্যবহার, সেই সঙ্গে সুমিত বাচন, স্থির শান্ত চারিদিক, আর তার সঙ্গে চারিদিকে যদি তাকানো হয় দেখা যাবে অসংখ্য পাহাড়ের ঢালে গাছপালার সমারোহ, এক অনন্য সুন্দর পরিবেশ। আর এর পাশেই রয়েছে একটি পাহাড়ের কোলে অবস্থিত স্টেডিয়াম। আমরা এখন সেখানে যাব। কৃত্রিম ঘাস এগুলো। স্টেডিয়ামটা সুন্দর কারণ আশেপাশে তো পাহাড় আছে, একদম পাহাড়ের কোলে একটা ভ্যালির মতো মাঝখানে। চারদিকে ঘেরা আছে আর মাঝে এই স্টেডিয়াম। আমরা এই ভুটানের ফাঁকা স্টেডিয়ামে গোল দিয়ে চলে এলাম রাস্তার পাশে অবস্থিত আরেকটি দর্শনীয় স্থান, নাম হলো প্যালডেন তাশি চোলিং শেড্রা। এবং পরে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম এটি একটি মনাস্টারিক স্কুল এবং এটি একবারে ফোনশেলিংয়ের মেন যে রাস্তা তার কাছেই অবস্থিত। এবং একই রকম ভেতরে ঢুকে ছবি তোলার কোনো উপায় নেই, তাই অগত্যা বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এবং সেই বৌদ্ধ মন্ত্র লেখা বিভিন্ন স্তূপ এখানে আছে।
এটি হচ্ছে রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান রিজিওনাল রেভিনিউ অ্যান্ড কাস্টমস অফিস, মিনিস্ট্রি অফ ফিনান্স। এটি ফোনসেলিং এর প্রধান এন্ট্রি গেট, একদম ফোনসেলিং এর প্রধান যে গেট, এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেট এর সামনে। এবং এখানে তিনটে মেন যে রাস্তা, তিন মাথার মোড়, এখান থেকেই রাস্তাগুলো ভাগ। বন্ধুরা, এভাবেই আমাদের ভুটান সফর এখানে সম্পন্ন হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে এখানে ভুটানের সমস্ত হোটেলের নাম ও তার ঠিকানা, ফোন নম্বর দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। সকলে ভালো থাকবেন। এটা হচ্ছে বেরিয়ে যাওয়া রাস্তা, চেক আউট।